সকালবেলা হাঁটতে বেরিয়েছি। আস্তে আস্তে হেঁটে হেঁটে আসলে উদ্দেশ্য যে কিছু বাজারও করতে হবে। তো আস্তে আস্তে একটু বাজারের দিকে এগিয়ে যাই। আমার সাথে সাফওয়ানও আছে। সাফওয়ানও আজকে বায়না করেছে যে সে বাজারে যাবে আমার সাথে। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা হয়তো বা বাজারে পৌঁছে যাব ইনশাল্লাহ। তো দেখি আজকে কি কি বাজারে পাওয়া যায় আর কি কি আমরা কিনতে পারি। আর দূরে যে সেলুনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঐতিহ্যবাহী পুরোনো দিনের একটা সেলুন। এখানেও অসংখ্য কাস্টমার আসে যারা এখানে এসে চুল কাটে। একদম কম টাকার মধ্যে চুল কাটা যায়, সেজন্য সবাই এসে এখানে ভিড় জমায়। আর এই যে দূর থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শারুলিয়া বাজার। যে সুনামধন্য হাজির হোটেল রয়েছে এই সে হাজির হোটেল। হাঁটতে হাঁটতে একেবারে শারুলিয়া বাজারের দ্বার প্রান্তে চলে এসেছি। তো শুরুতে আপনাদের চোখে পড়বে কিছু মিষ্টির দোকান, সারি সারিভাবে সাজানো রয়েছে। আর আজকে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাট একেবারে কাদা আর ময়লায় ভরা। তারপরেও আস্তে আস্তে আমরা সামনের দিকে আগানোর চেষ্টা করি। মানে খুবই বাজে একটা অবস্থা রাস্তাঘাটের। তো এখানে রয়েছে কিছু মুরগি, হাঁসের দোকান। এখান থেকে যার যার প্রয়োজনীয় হাঁস মুরগি ক্রেতারা ক্রয় করে নিতে পারে। আর সামনের অংশে রয়েছে বেশ কিছু ফলের দোকান। রাস্তার দুই ধারে ফলের দোকানগুলো সুন্দরভাবে সাজানো রয়েছে। এখানে সব ধরনের ফলই 12 মাস কম বেশি পাওয়া যায়। তো সারুলিয়া বাজারটা আসলে একটা সময় খুবই জমজমাট ছিল। বিভিন্ন মিল কারখানা যখন এই এলাকায় আহ আহ সক্রিয় ছিল তখন মানুষের আনাগোনা ছিল অনেক বেশি। তো বর্তমানে আসলে খুব একটা মানুষের আনাগোনা নাই। তো কথা বলতে বলতে আসলে সোজা আমরা সারুলিয়া বাজারের মাছ বাজারে ঢুকছি। তো প্রথমে আপনাদেরকে মাছ বাজারটাকে দেখানোর চেষ্টা করব। তো সব সময় সারুলিয়া বাজার মাছ বাজারটা প্রচুর ক্রেতা সমাগম হয়। দেখেন ঢুকতে কত পরিমাণ কাদা আর নোংরাতে ভরা। তবে এতটা কাদা ময়লা থাকতো না যদি বৃষ্টিটা না থাকতো। প্রচুর পরিমাণ মাছের দোকান রয়েছে এই সারুলিয়া বাজার মাছ বাজারে। তো এখানে প্রচুর পরিমাণ দোকানদার যেমন রয়েছে সেখানে ক্রেতা সমাগমও একেবারে কম নয়। প্রচুর ক্রেতা রয়েছে। আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকছি। দেখেন কত পরিমাণ মাছ আজকের বাজারে এসেছে। বাজারটা বেশ বড় সড়ই। এখানে সবসময় তাজা মাছ পাওয়া যায়। খুবই চমৎকার। দেখেন ছোট মাছ থেকে শুরু করে সব ধরনের মাছই এখানে পাওয়া যায়। তো বৃষ্টির মধ্যে আসলে সবারই একটু কম বেশি কষ্ট হচ্ছে। তারপরেও কিনতে হবে তাই সবাই আসলে আশা শুক্রবার দিন বন্ধের দিন থাকে, সবাই বাসায় থাকে তাই সাপ্তাহিক কেনাকাটাটা আসলে সবাই করতে এখানে চলে আসে। বৃষ্টির কারণে আসলে ভিডিও করতে অনেকটাই সমস্যা হচ্ছিল। তারপরে আপনাদের মাঝে শেয়ার করব সেজন্যই ভিডিও ধারণ করেছি। তো আজকে এই মুহূর্তে আপনাদেরকে সারুলিয়া বাজার যে সবজি বাজারে নিয়ে আসলাম। তো এখানে আসলে শুরুতেই বড় বড় কয়েকটি দোকান আছে। প্রচুর পরিমাণ সবজি এই বাজারে পাওয়া যায়। সব ধরনের সবজি সিজন আনসিজন সব ধরনের সবজি পাওয়া যায়। তো খুবই ভালো লাগার মতো একটা জায়গা। তো সারুলিয়া বাজারটা আমি আবারও বলছি যে আরো অনেক বেশি জমজমাট ছিল। তো আসলে বৈশ্বিক মন্দার কারণে বলেন আর এই এলাকা থেকে অসংখ্য মেল ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাওয়ার কারণেই এই এলাকাটা আসলে অনেকটা ক্রেতা শূন্য হয়ে পড়েছে। তো আসলে আজকে আমরা বিদায় নিতে চাই। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো বাজার শেষ করে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হয়েছি। পরবর্তী ভিডিও পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। আপনাদের দোয়া চাই। আল্লাহ হাফেজ।